নমস্কার, স্মৃতি ব্লগে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছো। তো আবার একটু চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো দেখতে থাকবো ব্লগটা। তো আজকে ভিডিওটা শুরু করেছি দেরিতে এবং একবারে দুপুরে রান্না দেখিয়ে দিচ্ছি। দুপুরে রান্না হচ্ছে করলা ভাজি। রান্না করতে আরও দেরি হলো কারণ গ্যাস শেষ হয়ে গেছিলো। পরে আবার তোমাদেরকে ফোন করলাম, ছিল না, হাতটায় গেছিলো, তো ওখানে গ্যাস পাঠিয়ে দিয়েছে। তারপরে 2:30টার দিকে রান্না শুরু করলাম। 8টার দিকে গ্যাস দিয়েছে, তারপরে রান্না। এই যে ভাত, শুধুমাত্র ভাত করলাম, করলা ভাজি আর একটু আলু দিয়ে রুই মাছের ঝোল। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে যে বিকালে ঝাড়ু দিচ্ছি, কারণ যেহেতু খাওয়া দাওয়া করতে করতে বিকাল হয়ে গিয়েছিলো। দেখো যে ঝাড়ু দিয়ে দিলাম, ঘরটোর ঝাড়ু দিলাম, পূজার থাল বাসন মেজে সব কিছু গোছায় নিব আর কি। ঘর ঝাড়ু দেওয়ার পর তারপরে একটু স্নান করে নেব। অনেক গরম লাগছে কারণ আজকে গরমও পড়েছে প্রচুর। তো আগে ঝাড়ুগুলো দিয়েছি, দেখছি কত ময়লা হয়েছে একদিনে, একটু পরিষ্কার না করলে অনেক বেশি ময়লা আছে। তো তারপরে যে দেখো পূজা করতে চলে আসলাম। এখন সন্ধ্যাবাতি দিয়ে নিব। সন্ধ্যাবাতি দিয়ে ভক্তি। আর এইদিকে মেয়ে গেছে একটু বাইরে, তোমাদের দাদা একটু নিয়ে গেলাম। তো বললাম যে যায় নাই, মেয়ে আর তোমাদের দাদা গেল বাইরে। তো ওখান থেকেই ওরা নাই, আমি ভাবলাম যে দাদাটি পূজাটা সেরে নিই, তারপরে আর কি আসবে। আসার পর একসঙ্গে আর কি চা খাবো। তো তোমার দাদার মেয়ে চলে আসছে, আর সোহাগ একটু বাইরে গেছে হাঁটার জন্য, তো ঘোরার জন্য। তো এই যে আমরা চা খেয়ে নেবো, তিনজনে যে চা করে নেবো আর কি। আজকে অনেকদিন পর একসাথে চা খাবো। তোমার দাদাও চা খাবো। সচরাচর বাড়িতে চা খায় না, খুবই কমই খায়। তো এই যে দেখো আদা দিয়ে, গোলমরিচ দিয়ে, করে লবঙ্গ দিয়ে একদম চা করলাম। মেয়ের গলাও ব্যথা আছে, এই কারণে আমি চাটা করে নেবো। তো এখন আমরা কি তিনজন মিলে চা খাবো। আসার সময় তোমাদের দাদা একটু পাউডার নিয়ে এসেছিলো, সেটাতে দিয়ে একটু বিস্কিট দিয়ে আর কি চা খেয়ে নেবো। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আসছি, আবার একেবারে রাতে চলে আসছে। এখনকার মেয়েকে খাওয়াবো। আর তোমার সোহাগও রাত্রে খাবে না। তোমার দাদাও অল্প একটু সামান্য একটু খেয়েছে, আর একটু তরকারি ছিল, মেয়েকে খাওয়াই দেবো। এই ভাত মেয়ে একটু একবার খাবে, তারপর আমি একটু খাবো। তো ঠিক আছে, এই ছিল ছোট্ট একটু ব্লগ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।